বাজারে এখন প্রচুর আম। সেই আমের লোভ সামলাতে না পেরে বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে এসে একদম তাকে দফা রফা করেছি। মানে আমের এক রকমের আচার বানিয়েছি, টক ঝাল মিষ্টি। এর আগেও বানিয়েছিলাম, শেষ হয়ে গেছে। আমকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে সেই আমের থেকে জলটাকে একদম মুছে নিতে হবে। মানে শুকনো কাপড় দিয়ে ভালো করে আমের গাটা পরিষ্কার করে মুছে নিতে হবে। আম কিন্তু কাটার পরে আমি এক ফোঁটাও জল লাগাবো না। এবার তার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আঁটি খুব শক্ত হয়ে গেছে, যে কটা পেরেছি আঁটি সমেত কেটেছি, আর যে কটা না পেরেছি সেগুলোর আঁটিগুলোকে আমি বাদ দিয়ে রেখেছি। এই আমকে টুকরো টুকরো করে কেটে সেগুলোকে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। বেশ অনেকটা পরিমাণ হলুদ আর বেশ অনেকটা পরিমাণ নুন। নুনটা একটু টেস্ট অনুযায়ী যদিও দিতে হবে। আমি 2.5 কিলো আমের মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ নুন দিয়েছিলাম। নুন হলুদের সাথে আমি 500 গ্রাম গুড় আর 500 গ্রাম বাতাসা দিয়েছিলাম। আমটা বেশ টক ছিল, তাতেও কিন্তু কুলায়নি আমার, তারপরে একটু চিনিও অ্যাড করতে হয়েছে যদিও। এই গুড় আর বাতাসার সাথে ভালো করে আমটাকে মিশিয়েছি, সাথে নুন হলুদ তো ছিলই। মেশানোর পরে প্রায় 3-4 ঘন্টা পরে গুড় বাতাসা গলে গিয়ে নুন আর হলুদের সাথে একাকার হয়ে পুরো জল হয়ে গেছিলো। মানে আমটাও কেমন একটা মজে এসছিল। একটু পরে সেটা আপনারা দেখতে পারবেন আমটা কেমন মজে গেছে। এখানে আরেকটা টিপস আমি বলে দিই, যে কোনো আচার করতে গেলে কিন্তু হাতটা খুব একটা ব্যবহার করা যাবে না। আম কাটতে গেলে তো হাতের ব্যবহার লাগবেই, শুধু সেই সময়টুকুই হাতটা আমি ব্যবহার করেছি। বাকি সময় কিন্তু আমি হাতটা সরাসরিভাবে আচারের গায়ে লাগাইনি। এবার দেখুন, এইটা আগেই বলেছিলাম কেমন জল বেরিয়ে আসবে। এবার ওই যে ঝোলটা হয়েছিল না, সেটাকে এখন ভালো করে শুকাতে হবে। এবার মশলাগুলো দেখুন, সর্ষে নিয়েছিলাম, লাল সর্ষে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছিলাম, মেথি নিয়েছিলাম, আস্ত ধনে আর নিয়েছিলাম মৌরি। এই মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিতে হবে। সমস্ত মশলা রোস্ট করার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আমি গুঁড়োটা এরকম করেছিলাম যাতে সামান্য একটু দানা থাকে। কারণ আচার খেতে গেলে যদি একটু মশলা মুখে পড়ে আমার মনে হয় একটু ভালো লাগে। আমি কিন্তু একটু বিট নুনও দিয়েছিলাম এই আচারে। বানিয়ে দেখুন, ভালো লাগবে।